মুফাসসিরিনে কেরাম এর তাফসীরের মধ্যে লিখেছেন, কেনই বা আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা বলতে গিয়ে, আখিরাতের কথা মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিতে গিয়ে শুরুতেও আল্লাহর ভয়ের কথা বললেন, শেষেও আল্লাহর ভয়ের কথা বললেন। এর কারণ লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এর কারণ হলো যদি কোনো মুসলমান ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় জন্ম নেয়, যদি কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অর্জন করে, তাকওয়া অর্জন করে, তবে ওই মুসলমানের দ্বারা দুনিয়ার বিলাসিতায় লিপ্ত হয়ে কোনো রকমের গুনাহের কাজ করা সম্ভব নয়। যেহেতু আল্লাহর ভয় অর্জন করতে পারলে মুসলমানের অন্তর থেকে দুনিয়ার মায়া মোহাম্মত, দুনিয়ার জোশ খ্যাতি, দুনিয়ার যত রকমের প্রভাবশালী রয়েছে, প্রভাব প্রতিপত্ত রয়েছে, দুনিয়ার যত রকমের ক্ষমতা রয়েছে, সমস্ত ক্ষমতা ভুলে, সমস্ত প্রভাব প্রতিপত্তকে ভুলে আখিরাতের কথা তার হৃদয়ে স্মরণ হবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা বলতে গিয়ে, আখিরাতের কথা মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিতে গিয়ে আগেও বললেন আল্লাহকে ভয় করো, শেষে গিয়েও বললেন আল্লাহকে ভয় করো। মুহতারাম হাজিরিন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসলমান বান্দারা আমার, ঈমানদার বান্দারা আমার, ওয়াল তানজুর লক্ষ্য করো, ওয়াল তানজুর খেয়াল করো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি, প্রত্যেকটা মুসলমান ব্যক্তি, প্রত্যেকটা আল্লাহর বান্দা যেন খেয়াল করে, প্রত্যেকটা আল্লাহর বান্দা যেন লক্ষ্য করে, কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিনের জন্য আমি কি অর্জন করলাম। প্রত্যেকটা মুসলমান ব্যক্তি যদি খেয়াল করে, প্রত্যেকটা মুসলমান ব্যক্তি যেন খেয়াল করে, লক্ষ্য করে, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করলে ডান হাতে আমলনামা দিবেন, বদ আমল করলে, গুনাহের কাজ করলে বাম হাতে আমলনামা দিবেন। আমার আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, এটা যেন প্রত্যেকটা মুসলমান খেয়াল হবে, প্রত্যেকটা মুসলমান যেন খেয়াল করে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা যখন কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে যত মানুষ একত্রিত হবে, গুনাহগার ব্যক্তি, বদকার ব্যক্তি, আমলওয়ালা ব্যক্তি, নেককার ব্যক্তি, আখিরাতে হাশরের ময়দানে যখন সব একত্রিত হয়ে মিলেমিশে থাকবে আল্লাহ তাআলার সামনে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে আখিরাতের দিন দুনিয়াতে যাদের টাকা পয়সা ছিল, যাদের ক্ষমতা ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, এরা টাকার জোরে সত্যকে মিথ্যায় পরিণত করেছে। এমন লোক আছে না নাই? টাকার জোরে সত্যকে মিথ্যায় পরিণত করে দে, আর মিথ্যাকে সত্যই পরিণত করে দে, এমন লোক আছে না নাই?